ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ এমন অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের গণ অবস্থান এবং মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এমন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাওয়ার সময় শাহবাগে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় ধস্তাধস্তিতে কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ এই ব্যানারে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের গন্তব্য প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের অভিযোগ, নিপীড়ন প্রতিরোধে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ধর্ষণের প্রতিবাদে যৌক্তিক এ মিছিলে পুলিশের বাধা দেয়ায় ক্ষুব্ধ এবং হতবাক আন্দোলনকারীরা। তারা পার্কে যেয়ে প্রাপ্তবয়স্ক প্রেমিক প্রেমিকাদেরকে ধরে ধর্ষণ বিরোধী আন্দোলন রুখে দেয়। তারা একটা ধর্ষককে ধরতে পারে না, তারা একটা বিচার করতে পারে না। এই হচ্ছে আমাদের পুলিশ। প্রধানমন্ত্রীর কাছে বার্তা দিতে চাই, অবিলম্বে ওই ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ করুন। তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের কর্মকর্তা। আমরা আমাদের ব্যারিকেডের ওই পাশে যাই নাই, সেক্ষেত্রে আমরা অ্যাডভান্স হয়ে তাদেরকে হামলা করার কোনো কারণ নাই। তারা এসে আমাদের উপরে পড়েছে, সেখান থেকে পুলিশ জাস্ট প্রোটেক্ট করেছে, তাদের নিবৃত করার চেষ্টা করেছে। পুলিশ লাঠি পর্যন্ত উঁচু করে নাই, সেক্ষেত্রে তাদের দাবি অবশ্যই অন্যায্য। এর আগে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেন তারা। এ সময় নিপীড়কদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি সরকারের তীব্র সমালোচনা করেন। বিচারহীনতার মধ্যে থাকতে হচ্ছে, এই ধরনের এগুলো আরো বেড়ে যাচ্ছে। ধর্ষণ করতেছে তারা তো হচ্ছে যে প্রশাসনের লোক, এই জন্য সে অন্ধ হয়ে আছে। ক্ষমতার প্রকাশ করার যে চেষ্টাটা ধর্ষণ হিসেবে ব্যবহার করা হয়, সেই সিস্টেমটা আসলে বেড়ে গেছে এবং এটা আমরা বন্ধ করতে চাই। ধর্ষণ এবং নিপীড়নের প্রতিবাদে উত্তরাতে সড়ক অবরোধ করেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এদিকে নারী নির্যাতনের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে মানববন্ধন করেছে যুব মহিলা লীগ। রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান অনেকে। রাজশাহীতে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ধর্ষণকারীদের সর্বোচ্চ সাজা ও সামাজিকভাবে প্রতিরোধের আহ্বান জানানো হয়। প্রতিবাদ কর্মসূচি পালন করেছে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শহরের প্রধান সড়কে মানববন্ধন করেছে তারা। এছাড়া সাতক্ষীরা, দিনাজপুর, কুমিল্লা, ঝিনাইদহ, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা সহ অন্যান্য জেলায়ও ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এসব সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে আইনের শাসন না থাকায় ধর্ষণ সহ নারী নির্যাতন বেড়েছে। সাইফুল ইসলাম জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। ধর্ষক এবং অপরাধীদের রাজনৈতিক পরিচয় না খুঁজে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংস্কৃতিজনরা। বিকেলে শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমাবেশ থেকে তারা বলেন, অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়। এছাড়া পাঠ্যসূচিতে নৈতিক শিক্ষা দেওয়ার উপর জোর দেন সংস্কৃতিজনরা। বলেন, ধর্ষকদের সামাজিক প্রতিরোধের পাশাপাশি প্রশাসনিক এবং রাজনৈতিকভাবেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। 10ই অক্টোবর সারা দেশে প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয় সম্মিলিত সাংস্কৃতিক জোট। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস সহ অনুষ্ঠানে বক্তৃতা করেন। সংসদে যারা বসে আছেন সবার কাছে দেখি এবং আমার কন্যার বঙ্গবন্ধু যদি বলতে পারে তার শাসন আমলে যে 7.5